আমাদেরকে মাথা নত করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার বারবার চেষ্টা করেছে, টাকার প্রলোভন দেখিয়েছে, এমপি মন্ত্রিত্বের অফার দিয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ এবং আমাদের ভিপি নূর সেই টাকা কিংবা লোভনীয় অফারের কাছে মাথা নত করে নাই। রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি সহ জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আন্দোলন সংগ্রাম, জেল জরিমানা এবং হামলা মামলার মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন এদেশের তারুণ্যের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল, এদেশের গণমানুষের প্রাণের স্পন্দন। গণ অধিকার পরিষদের আজকের এই গণসমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন গণ অধিকার পরিষদ এমন একটি সময়ে রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছে যখন এদেশে সেই ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করার মতো খুব একটা রাজনৈতিক শক্তিকে আমরা দেখতে পাই নাই। আমরা ওই সময় হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ঢাকার রাজপথ থেকে শুরু করে টেকনাফ, তেতুলিয়া, এই বাংলার 56,000 বর্গমাইল এলাকায় আমরা আন্দোলন সংগ্রামকে জারি রেখেছিলাম। অনেকেই তখন মনে করেছিল খুনি হাসিনাকে আমৃত্যু ক্ষমতা থেকে হটানো যাবে না, কিন্তু আমরা এই গণ অধিকার পরিষদ বিশ্বাস করতাম এবং এদেশের গণমানুষকে সেই ভরসা দিয়েছিলাম আমাদের একটা নেতা কর্মী এই রাজপথে থাকা অবস্থায় খুনি হাসিনা এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না। আমরা কথা রেখেছি, আমাদের নেতা কর্মীরা কথা রেখেছে, খুনি হাসিনা এবং তার দোসরেরা এই বাংলার মাটিতে তাদের সেই অবৈধ ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আজকে গণ অধিকারকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, অনেক কথাই বলে। আমরা স্পষ্ট করে একটা কথাই বলি, এই গণ অধিকার পরিষদের সবচাইতে বড় অর্জন, এই গণ অধিকার পরিষদের কোন নেতাকর্মী চাঁদাবাজ কিংবা টেন্ডারবাজ নয়, দুর্নীতিবাজ নয়, দখলদারিত্বের সাথে আমাদের কোন নেতাকর্মী সংযুক্ত নয়। এটাই সবচাইতে আমাদের বড় অর্জন। বন্ধুগণ, আজকে আমরা বলিষ্ঠ কণ্ঠে গর্বের সাথে বলতে চাই, গণ অধিকার পরিষদের কোন নেতাকর্মী চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যদি জড়িত থাকতো, এই গণ অধিকার পরিষদ জনগণের আস্থায় জায়গা দখল করতে পারত না। প্রিয় ভাইরা আমার, আমরা 2018 সাল থেকে আজকে 2025 সাল, এই দীর্ঘ 8 বছরের লড়াই সংগ্রামে অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি, কিন্তু খুনি হাসিনার কাছে মাথা নত করি নাই। আমাদেরকে কেনার জন্য, আমাদেরকে মাথা নত করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার বারবার চেষ্টা করেছে, টাকার প্রলোভন দেখিয়েছে, এমপি মন্ত্রিত্বের অফার দিয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ এবং আমাদের ভিপি নূর সেই টাকা কিংবা লোভনীয় অফারের কাছে মাথা নত করে নাই। আমরা বলেছি, এই জীবনে এক ফোঁটা রক্ত থাকতে হাসিনা এবং তার দোসরদের কাছে আমরা মাথা নত করব না। আল্লাহ যদি কপালে রাখে আমরা এমপি হব, মন্ত্রী হব, সেটা হবে জনগণের ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা ওই পিছনের দরজা দিয়ে জনগণের ভোট ছড়াই, ওই বিকল্প পন্থায় শর্টকাট ওয়েতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। প্রিয় বন্ধুগণ, আজকে এই ব্রাহ্মণবাড়িয়া মাটিতে এসে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যুগ জামানা পাল্টে গেছে। নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করেছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই দেশকে নেতৃত্ব দেবে যারা জনগণের জন্য কাজ করে। তাই প্রিয় ভাইরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া,
রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ কিলোমিটার এলাকায় একটাই আওয়াজ হবে, এই বাংলার জমিনে আর কোন চাঁদাবাজের স্থান হবে না, কোন দখলদারিত্বের জায়গা হবে না, কোন টেন্ডারবাজের জায়গা হবে না, কোন পাথর লুটপাটকারীর জায়গা হবে না। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই এই গণ অধিকার পরিষদ শুরু করেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। এই ব্রাহ্মণবাড়িয়াকে আমরা আগামীতে রোল মডেল জেলা হিসাবে গঠনের লক্ষ্যে আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ার 5টি আসনে আমরা 6টি আসনে 6 জন সৎ যোগ্য নেতাকে আমরা আপনাদের প্রার্থী হিসাবে ঘোষণা করব। তাদেরকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং তারাই আপনাদেরকে আগামীতে একটি সুন্দর স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া উপহার দিবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জয় হোক জনতার, জয় হোক গণ অধিকার পরিষদের।